খোকসা উপজেলা বিআরডিবি অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সোমবার সকাল 11টায় খোকসা উপজেলা বিআরডিবি অফিসে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কায়সার উল আলম সৌদ যোগদান করেন এবং ফুল দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে বিআরডিবি কর্মকর্তা বলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি এখানে একটা সেট আপ আছে। আমাদের মাঠ পর্যায়ে যে সমিতিগুলো আছে তাদের একটা প্রতিনিধিত্ব থাকে। প্রতিনিধিত্ব এটা কেন্দ্রীয় সমিতির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করে। সেই কেন্দ্রীয় সমিতিতে একজন হলো নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি, একজন সহসভাপতি, আর আমাদের মাঠ পর্যায়ে যে ছয়টা ব্লক আছে, যে সমিতিগুলো আছে, এলাকা অনুযায়ী ছয়টা ভাগ করা আছে। প্রত্যেক ব্লক থেকে একজন করে সদস্য নির্বাচন। মোট হলো 8 জন হলো নির্বাচিত হয়। এরা হলো 3 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়। একজন সভাপতি, যার হলো পুরা এলাকার ইয়ে থাকতো, নির্বাচনী এলাকা। একজন সভাপতি, সহসভাপতিরও তাই থাকে। আর ব্লক ওয়াইজ একজন করে সদস্য নির্বাচিত হয়। এই 8 জন। আর হলো এখানে হলো 1/3, মানে 1/3 থাকে সরকারি প্রতিনিধি, যেটা হলো আমরা এই কমিটি নির্ধারণ করবে কোন কোন অফিসারকে, 4 জন অফিসারকে এখানে মানে সম্পৃক্ত করা যায়। সেইটা আমরা আবার এই কমিটির সিদ্ধান্ত ক্রমে উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে যুগ্ম নিবন্ধক সমবায় কার্যালয় খুলনা বরাবর আমরা পাঠাবো। সেখান থেকে হলো তারা হলো ওটা অনুমোদন দেবে। তাহলে এই কমিটি হলো 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। এই কমিটির মূলত কাজ হলো আমরা যে ইউসিসি এর মাধ্যমে সমবায় সমিতিগুলোতে যে ঋণ কার্যক্রম সহ অন্যান্য যেসব কার্যক্রম চলমান আছে, সেখানে সভাপতির সাথে আমার হলো যৌথ সিগনেচারের সমস্ত কার্যক্রম পরিচালিত। আমি জাস্ট হলো এই ইউসিসি এর হলো মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি, আর তিনি হলো সভাপতি। আর যে সদস্যগুলো আছে, ম্যানেজিং কমিটির সদস্য, যে কোনো এই মানে ইউসিসি কেন্দ্রিক যে কোনো সিদ্ধান্তর ক্ষেত্রে এই কমিটির মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়। সেখানে এই নিয়ম নীতি অনুযায়ী যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তগুলো হলো আমাদের কাজ হলো বাস্তবায়ন। যাই হোক, আমাদের এই যে নতুন যে নির্বাচনের মাধ্যমে যে কমিটি আসছে, এই কমিটিটা মূলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। কারণ প্রত্যেকের এগেনস্টে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সেখানে আমরা যখন এই প্রসেসটা শুরু করি, প্রত্যেকটা সদস্য সমিতিতে, এলাকায় যেসব সমিতি আছে সব সমিতিতে আমরা হলো চিঠি দিই। চিঠি দেওয়া হয়েছে। এটা হলো 60 দিন আগে। এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে হলে বিগত যে কমিটি ছিল সেই কমিটির মাধ্যমে সিদ্ধান্তক্রমে আমরা 60 দিন আগে সেই সব সমিতিতে আমরা নোটিশ করি। নোটিশের মাধ্যমে যারা উৎসুক থাকে নির্বাচিত, যে আমি ইলেকশন করব বা ওখানে আমি সদস্য বা সভাপতি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব, যারা থাকে তারা হলো এখানে হলো আসার প্রত্যাশা করে। এইখানে আবার একটা নির্বাচন কমিটি থাকে। এখানে আমার দায়িত্ব হলো ওই মিটিং এর মাধ্যমে, প্রথম যে শুরুর মিটিং, সেই মিটিং এর মাধ্যমে একটা কমিটি তৈরি করে দেওয়া। আমি তো ইমপ্লিমেন্টকারী। এখানে কমিটি সিদ্ধান্ত নিয়ে একটা প্রস্তাব করে 3 সদস্য বিশিষ্ট যে এই কমিটি, সেই কমিটি আবার অনুমোদন দেয় হলো জেলা সমবায় অফিসার। আমি যে প্রস্তাবটা দিব সেটা সে তৈরি করে দিতে পারে। যাই হোক, এখানে হলো যে উপজেলা সমবায় অফিসারকে সভাপতি করে আর জেলা সমবায় কার্যালয়ের একজনকে সদস্য করে, আমার উপরে কোনো জীবিকান আছে, তার হলো আহ, প্রকল্প আহ, প্রকল্প কর্মকর্তা, ওনাকে সদস্য করে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি। তারাই হলো যাবতীয় নিয়ম নীতির মধ্যে ইয়ে করে। এই যে আমার বোর্ডেও লেখা আছে যেটা নির্বাচন কিভাবে হবে শিডিউল মোতাবেক তারাই সমস্ত কাজ করে এই ফলাফলটা তুলে দিয়েছে। এখন হলো বিগত কমিটির মেয়াদ ছিল এই 3/3, এই কত আজকে 25, এই হলো মেয়াদ ছিল। এবং এই দিনেই হলো এই কমিটির প্রথম মিটিং এর মাধ্যমেই আহ, কার্যকাল শুরু হলো। এবং নবনির্বাচিত চেয়ারম্যান কায়সারুল আলম সৌদ বলেন, কাইসারুল আলম নবনির্বাচিত এই বিআরডিবির সভাপতি হিসেবে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আমাদের সদস্য হিসাবে যা বলেছেন, আমি আপ্রাণ চেষ্টা করব আর এই কথাগুলো মেনে নেওয়ার জন্য, মেনে চলার জন্য। এবং আমার যারা সহপাঠী আছে, সহসভাপতি আছে, বা এই কমিটির যারা সদস্য আছে, তাদের সঙ্গে মত বিনিময় করেই আমি কাজ করব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং আমার মনে হয় যে যারা এখানে আমার কমিটিতে আছে তারা সবাই আমার থেকে বয়সে বড়। আমি আপ্রাণ চেষ্টা করব আমি যাতে আমার দ্বারাই কেউই মনে কষ্ট না পায়। সবার সঙ্গে মত বিনিময় করেই আমি এই সংগঠনটাকে উত্তরোত্তর যাতে উন্নতি হয় সেই চেষ্টাই করব। এবং আমি চেষ্টা করব যে আমার দিয়ে যেন আমার কমিটির কোনো মুরব্বী, কোনো সদস্য কষ্ট না পায়, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।